জাকাতের মশলা শোনাচ্ছিলাম, আগে কিছু বলেছি, তারপরে বহু বাকি আছে, তার মধ্যে থেকে কিছু বলছি আরো। किसी के पास हजारों रुपया नकद मौजूद है, लेकिन पूरे हजारों रुपए का या उससे भी ज्यादा कर्जदार है, तो उसको भी जाकात का पैसा देना दुरुस्त है। কারোর কাছে ধরে নাও 1000 টাকা রয়েছে বা 1000 টাকার বেশি টাকা রয়েছে, কিন্তু তার উপরে 1000 টাকা পরিমাণ বা 1000 টাকার বেশি দেনা রয়েছে, তো এইরকম লোককে जाकात দেওয়া जाए, ज़कात देवा चलबे। और अगर कर्जा 1000 रुपए से कम हो तो देखो कर्जा देकर करके कितना रुपया बचता है। যদি বা তার কাছে 1000 টাকা রয়েছে কিন্তু তার দেনা যা রয়েছে দেনা 1000 টাকা থেকে কম, দেনা দেওয়ার পরে দেখতে হবে যে দেনা দেওয়ার পরে ওর কাছে কত টাকা বাঁচছে। अगर इतने बचे के जितने में ज़कात वाजिब होती है, যদি বা এত পরিমাণ টাকা বাঁচে যে পরিমাণ টাকা বাঁচলে জাকাত ওয়াজিব হবে, তো उसको ज़कात का पैसा देना दुरुस्त। এই রকম লোককে জাকাতের পয়সা দেওয়া চলবে না। और अगर उससे कम बचे तो देना दुरुस्त, বা ওর থেকে যদি কম বাঁচে তাহলে তাকে জাকাত দেওয়া চলবে। एक शख्स अपने घर का ठहरा मालदार है। একটা মানুষ নিজের ঘরে নিজের বাড়িতে মালদার, বাড়িতে যখন থাকে সে কি অনেক মালের মালিক বা অনেক মালদার। लेकिन कहीं सफर में आया, কিন্তু সে কোনো জায়গায় সফরে এসছে। इत्तेफाक हुआ कि उसके पास कुछ खर्च नहीं, এমন হয়েছে হঠাৎ তার কাছে কোনো পয়সা আর বেঁচে নেই, যা পয়সা নিয়ে বের হয়েছিল সব শেষ হয়ে গেছে। नहीं रहा, सारे माल चोरी हो गया, বা যে সমস্ত মাল ছিল যে সমস্ত টাকা পয়সা ছিল কোনো কারণবশত চুরি হয়ে গেছে। और कोई वजह ऐसी हो कि अब घर तक पहुंचने का कुछ खर्च नहीं, বা অন্য কোনো কারণবশত এমন হয়ে গেছে যে তার কাছে মোটে কিছু টাকা পয়সা নেই, ঘরে যাওয়ার মতো পয়সা তার কাছে নেই, সফরে গিয়ে ফেসে গেছে। ऐसे शख्स को भी ज़कात देना दुरुस्त है, এই রকম লোককে ज़कात দেওয়া চলবে। ऐसे ही अगर हाजी के पास रास्ते में खर्च चूक गया, যদি বা এরকম হয় কোনো হাজি সাহেব হজ করতে গিয়েছে কিন্তু হজ করতে গিয়ে রাস্তার মাঝখানে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, ফিরে আসতে পারছে না। और उसके घर में मालदार रहते